টঙ্গী গাজীপুরের সাহারা মার্কেটে একটা কেমিক্যাল গোডাউনে আগুনের সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার সার্ভিস থেকে যাওয়া হয় এবং আগুন নিয়ন্ত্রণ করার এক পর্যায়ে তারা যখন কাজ শুরু করবে ঠিক তখনই আমি ফায়ার যারা আহত হয়েছে তাদের সাথে কথা বললাম। তারা কাজ শুরু করার মুহূর্তেই এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের বর্তমানে টঙ্গীর সাহারা মার্কেট ওখানে আমাদের আরেকটা টিম আছে, তারা মাঠ পর্যায়ে আসলে তদন্ত করে দেখছে কি হয়েছে বা কেন ঘটনাটা ঘটলো এবং ওখানে কি কি কেমিক্যাল আপনার মজুদ ছিল। তবে আমাদের যে 4 জন আহত হয়েছে, 4 জনের মধ্যে 3 জন হচ্ছে ফায়ার ফাইটার, যাদের মধ্যে 2 জন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 100% দগ্ধ হয়েছেন। আমি তাদের সাথে কথা বলে আসলাম এবং আমাদের আরেকজন ওয়্যারহাউস ইন্সপেক্টর অফিসার, ওনার প্রায় 42%-এর মতো ক্ষতি হয়েছে। আর একজন ফায়ার ফাইটার আছে জয়া হাসান, যার 5%। তো একজন দোকানের কর্মচারী সম্ভবত উনিও আহত হয়েছেন, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। তার 95%-এর মতো আমরা যতটুকু জানতে পেরেছি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা এখানে এসেছিলাম দেখা করার জন্য। এখানে বার্ন ইনস্টিটিউটের সবাই সর্বাত্মক চেষ্টা করছেন এবং তাদেরকে যথাযথ একটা প্রোটোকল থাকে, প্রোটোকলের নিয়ম অনুযায়ী তারা তাদেরকে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন। এখানে পরিবারের সাথেও আমরা কথা বলেছি, আমরা বলেছি আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রদান করব এবং আমি ডিরেক্টর বার্ন ইনস্টিটিউটের সাথে এইমাত্র কথা বলেছি। উনি বলেছেন সার্বক্ষণিক ওনারা তদারকি করছেন এবং আগামীকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসবেন এখানে দেখার জন্য এবং ওনারা সকালেই একটা বোর্ড মিটিং করবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে তাদেরকে চিকিৎসাটা কিভাবে দেওয়া হবে বা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ আছে কি না, থাকলে কিভাবে। বাট আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে বলেছি আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আমাদের ফায়ার ফাইটাররা আপনারা জানেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, অফিসাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এবং এটা করতে গিয়ে আজকে অন্যের জীবন এবং সম্পদ বাঁচাতে গিয়ে তার ক্ষতিটা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে আমরা সবসময় তাদের পাশে থাকব, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের পাশে থাকবে এবং আমি আশা করব অন্য যারা এখানে সহযোগী আছেন তারাও তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের দিবেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে বলার এতটুকুই ছিল। আপনারা দোয়া করবেন। আমরা চাই আমাদের যারা আহত হয়েছে সবাই সুস্থ হয়ে সুস্থ শরীরে ফেরত আসুক, আমাদের মাঝে আবার যেন ফেরত পাই, আমাদের সর্বাত্মক সেই চেষ্টাটা থাকবে। সাধারণত সংবাদ পেয়ে আসলে কেমিক্যাল গোডাউনে যেটা হয় একটু পর্যবেক্ষণ করা হয় আসলে বিষয়টা কি। তো তারা বেশ কয়েকবার পর্যবেক্ষণ করার পরে তাদের কাছে যখন দেখেছে জিনিসটা ছোট পর্যায়ে আছে, তখনও আগুন হয় নাই বা ধোয়ার পর্যায়ে আছে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা আগুনটাকে এখন নিবানোর কাজ শুরু করবে। তারা কাজ শুরু করার মুহূর্তে ঢুকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে কাজ শুরু করবে ফোম দিয়ে, ঠিক সেই মুহূর্তে একটা আগুনের বিস্ফোরণ ঘটে। ওইটা থেকে তারা যখন পিছনে আসার চেষ্টা না করে আগুনটা নেবানোর চেষ্টা করছে, তখন আবার বড় ধরনের বিস্ফোরণ হচ্ছে। মোটা কথা হচ্ছে তারা আসলে উদ্দেশ্য ছিল আগুনটাকে শেষ করা, কিন্তু দুঃখজনকভাবে বিস্ফোরণটা সংঘটিত হয় এবং আপনারা দেখেছেন সবাই তারা পিপিই পরিধান করা অবস্থায় ছিল। ওই অবস্থা আপনারা মনে হয় ছোট্ট একটা ভিডিও ক্লিপও দেখেছেন যে তারা দ্রুত বের হয়ে আসছে, কিন্তু আগুনের তাপমাত্রাটা আমাদের যেটা মনে হচ্ছে অনেক বেশি ছিল, যেই কারণেই পিপিই সহ পুড়ে গেছে। পিপি সাধারণত 300-350 ডিগ্রি এই সমস্ত তাপমাত্রার বিষয় থাকে। তো এখন আমরা তো মাঠ পর্যায়ে আমাদের তদন্ত হওয়ার পরে আসলে আমরা বিস্তারিত বলতে পারবো। আমরা বড় ঘটনার ক্ষেত্রে দেখি তো ফায়ার সার্ভিসে এতজন আহত হয় না। এখন এটা যে একটা বদ্ধ জায়গা, এটা যেহেতু একটা রুমের মধ্যে হয়েছে, এটা তো খোলা জায়গায় হলে এক ধরনের বিষয় ছিল, যেহেতু একটা রুমের মধ্যে হয়েছে সেই জন্য তাদেরকে এই ক্ষতিটা একটু বেশি হয়েছে। তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, এখন আল্লাহ ভরসা আমরা তাদের সুস্থতার জন্য। যখন দেখবে যে একজন ব্যক্তির জানমাল রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, তখন সরকার তো অবশ্যই তার পাশে দাঁড়াবে, এটা তো আমরা অবশ্যই সর্বোচ্চ প্রত্যাশা করি। বাট ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসেবে আমি বলতে চাই আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অবশ্যই তাদের পাশে আছি এবং এটা 100% আসি। আমাদের যত ধরনের সহযোগিতা সম্ভব আমরা সেটা করব এবং ইনশাআল্লাহ আমারও বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, মন্ত্রণালয় আছেন, তারাও তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে প্রদান করবেন।